আমি কিতাবও পাইছি চেয়ারম্যান সাহেব, এই যে জাহান্নামের ফেরেশতা সেইটান দি কানে শুনে না। তো ওমাকে চিনলাই ফেরেশতা মনে করছে হয় না বাড়াই দিত কয়, কানে শুনে না। তারে গিয়ে সুইডা লাগতেছে, তে তো ওমাগো কইতাছে ফেরেশতা গাই কি ফিরে দেয় বাড়াই দেয়। সভাপতি আছিল ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল লগি দিয়ে বইয়ের সাহেবের রেজি গেলাম, ভাই আমি তো তারা জুহিন চিনাইতাম পারতাছি না, ওয়াজ ডাও আগাইতে আছে না, আপনি তারা কুদুর জুহিনটা চিনাই দেন। এবার আইস দিয়া আমি চিনলে না তারারে চিনাই। এবার যখন বক্তৃতার ফাল্লা আইছে এবারে কইল মোহতারাম সভাপতি, এবার এটারে কইয়া লাইছে মরহুম সভাপতি। ও মোহতারামটা পুরা মনে রাখতে পারছে না, এই শব্দ অক্ষর আকিস হইয়া গেছে গা। আল্লাহ যদি আমার মুসলমান কইয়া ডাক দিয়া লাই মনে করলেন আপনার কপাল খুললা গেছে গা, ফেরেশতা যদি বাধা দেয় ধমক দিয়া লাইবেন। এখন জানতে আল্লাহ ডাহেতে বাধা দেয় বেড়াইছি তো 30 বার তারা গিয়া হেতে বইয়া থাকে, তারা গিয়া বইয়া থাকে হেতে আর যায় না। তারা সেইটা মিথ্যা মাগরিবের আগে দিয়ে লিট গুঞ্জাইয়াতে হে তে বইয়া বইয়া এই গরুর দুধের চা খায়, রাস্তার কান্দামিতে বইয়া বইয়া চা খায়। হ্যাঁ তারা চিন্তা করে তুই দি কইলি তোমরা যাও আমি আইতে আসি, আর আমরা সারাটা দিন হেন বইয়া রইলাম বেড়া গাছের তলে, তোর দি কোনো খবর নাই। কাউ তোমরা তো আসো রঙ্গে গুতা কালো আমি আছি, আমার বেআইন সে বেলা না আইয়ে যায় আমি দিমা দাইয়া রঙে আল্লাহ সর করে কালো লই আসো, তোমরা কালো লই আমি আসি নাকি। হ্যাঁ তার আরো মাপসা ওনের কাম লাগছে, হ্যাঁ তার আরো উল্টা জায়গা বেআইনের শরীরটা কি র। আমার আবার একটা যেই মাহফিলের লোক জায়গা হয় না তাদের জন্য আবার একটা পরামর্শ আছে। আমার পরামর্শটা হলো যারা এখন বৈশা রয়েছেন মাহফিলের 1 ঘন্টা পরে আমরা হাফ অ্যান আওয়ার দিয়া দেব, তখন যারা বইছে তারা উঠতে যাবো গা, যারা দাঁড়াই রয়েছে তারা বইব। এইটা বোধহয় একটু ঝামেলা হইব, কারণ উডন বন টাইম খেয়ে লইব। আরেকটা পরামর্শ প্রেসক্রিপশন আমার আছে, এটা হইলো যে আমরা যারা বইয়া রয়েছি তারা মাহফিলতে গেলে আপনারা যারা দাঁড়াই রয়েছেন ঘন্টা 2-1 বইয়া যাইবেন। একবারে খালি হাতে যাওয়ার দরকার নাই, একটা কিছু লইয়া যাবেন, গিয়া কইতেন পারবেন আমরাও বইয়া আইছি। আল্লাহ কবুল করুক, সবাই পড়ে আমিন। দয়া করে যেহেতু লোক বেশি হয়ে গেছেন মাহফিলের পরিবেশ করে দিতে হবে। স্টেজের উপরে নড়াচড়া হাঁটাহাঁটি কোনোভাবেই করা যাবে না, নট এখন। আর যারা সামনে আছেন তারাও বিশেষ করে মোবাইল যেন কারো ব্যাজে না উঠে। আপনি যত গুরুত্বপূর্ণ মানুষই হন দয়া করে আপনি মোবাইলটা আপনি সাইলেন্ট করে রাখবেন। পরবর্তীতে এই কল লিস্ট দেখে আপনি রিং ব্যাক করবেন, কারণ আমার চাইতে বেশি কারো কাছে ফোন আসে না। এই আজকেও আপনার এই ইলুটগঞ্জ এলাকা থেকে মিনিমাম 50টা ফোন গেছে কোন সময় স্টেজে উঠবেন। তা আমি কই বাহি তারারও জিগাইলেই তো কন হতো আর বাদ থেকে লাভ কি, আমি কোন সময় উঠাম এটা জিগানের লেগে যদি এমনি ফোন করেন, আমিও যে একটা মানুষ এটা বোধহয় আপনারা বললেই এলেছেন। না মাহফিলের কর্তৃপক্ষকে জিজ্ঞেস করবেন ইলিটগঞ্জতে আমারে নাগাইশের বেড়া জিগানের দরকার আছে কোন সময় উঠাম, এটা জি আলাপ আর কি আলাপ। আমি এটা কি আলাপ করলেন, কয় ভাল লাগে কই একটা দিচ্ছি। এটা তো যেমন তেমন আরেকটা কারবার গেছে, এটা মনে পড়ছে কই লিতাম নাকি। আমার মাহফিল আছিল মাদাইয়ার উত্তরে সাইতলা, কি তলা, সাইতলা। একবার মাহফিল করতাম গেছি, একজন লোকের লোক আমার পরিচয় হয়েছে, হে একটু সহজ সরল। তো আমি তারে মায়া করছি, তে আমারে দোকানে বসাইয়া চাটা খাওয়াইছে। তো হে মাঝে মাঝে ফোন দেয়, আমিও ফোন ধরি কথা বলি। একদিন হে ফোন দিয়া কয় হুজুর এই এতান্ডি কয় আপনি বলে ধরতেন না রাখি। আমি ওইটা বুঝলাম না কি কইল এটা। পরে আবার আমি রিং ফিরাইছি, তারে ফিরাইয়া জিগেলাম ও কিতা করলেন কিছু বুঝলাম না। কয় হুজুর এতান্ডি কয় আমি বিলে ফোন দিলে আপনি ধরতেন না, এটা প্রমাণের লেগিয়া এই ফোন দিছি, আপনি ধরছেন না লেগে রাখা দিছি। তা আমি কই তো কিতা হয়েছে, কই জিতছি। এই কিরকম, কয় 100 টাকা। এতান্ডির কথা হয়েছে যদি হুজুরে ধরে তইলে তুই 100 টাকা পাইবি, আর যদি না ধরে আমরা 100 টাকা খাওয়াইবি। এই কথার উপরে তে আমার ফোন দিছে, তে জিতছে। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম এটা মায়া, অবশ্যই মায়া, এটাতে আমার কোনো সন্দেহ নাই। ভালোবাসা অবশ্যই আপনাদের আছে। তা আপনারা এই কোনায় যারা আছেন
তার একটু বসে যেতে হবে, তাইলে পিছনের লোকজন দেখবে। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাহলে এই মায়া, কত মায়া আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এবার চিন্তা করেন, সন্তান যখন সন্ধ্যার সময় ঘরে না আসে, সন্তান যখন সন্ধ্যার সময় ঘরে না আসে, মায় বাফে এতান্ডি ভাই বোনের সব মিল্লা বাড়ি জায়গায় তে দিও হনো আইলো না, ঠিক কিনা কন? এবারে একবার ঘর যায়, একবার গাড়াত যায়। এবার আরে কয় আপনার ইয়ে হত্যা দিয়েছেন, তে দিও হনো আইলো না, তারে কিন্তু বিছাইরা বার করন দরকার, সকলে মিল্লা তারে বিছাইরা বার করে। তাইলে মার মনে কদ্দুর মায়া পড়ছে, এটার জন্য যদি মা একবার ঘরে যায়, একবার বাইরে আসে, মায়ের গলা দিয়ে খাবার নামে না, তাইলে যেই আল্লাহ ৯৯ ভাগ মায়া নিজের জন্য রেখে দিছে, বান্দা যখন মসজিদে হাইয়া আলাস সালাহ শোনার পরেও মসজিদে আসে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট পায়, ঠিক কিনা বলেন? ঘরে না আসলে মা যদি এত স্থির হয়, বান্দা যখন মসজিদে না আসে আল্লাহ যে কত কষ্ট পান, এটা আপনারা বুঝেন না বইলা আপনারা মসজিদের কান্দা দিয়ে আইটা লেল্লারাইয়া বাজ্যে জ্ঞান। একবার চিন্তা করেন না, মসজিদে আজানটা দিয়া লাইছে, সকলে লাইন ধরে বইয়া লাইছে, আমি কিন্তু নামাজটা পড়ে যাই, আল্লাহ আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখছে, ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় কিন্তু আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের এই ভুবনে তোমাকে স্বাগতম। আপনি হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা ডেকে বলে, ও আল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, আমরা বলেছিলাম বানানোর দরকার নাই। আপনি বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আপনি জানার ফলাফল হইল আজান শোনার পরেও মানুষগুলো চলে যায়, তাকায়া দেখেন, আল্লাহ বড় লজ্জিত হন, আল্লাহ বড়ই লজ্জিত হন, আল্লাহ কষ্ট পান। সুতরাং আল্লাহর ডাকে সাড়া দেওয়া, এটাই হলো মুমিন মুসলমানের ১ নাম্বার দায়িত্ব, ঠিক কিনা বলেন? আল্লাহর মনে মায়া কম না বেশি? আপনি মায়া কারে কই বুঝে নেন, মায়া যদি আপনি বুঝতেন তাহলে এই কারবার আপনি করতেন না। সংগ্রামের বছর ১৯৭১ সালে, সংগ্রামের বছর। আমরা ভাই, আমরা এলাকা কিন্তু আপনাদের চাইতে নিচু এলাকা, পানি বেশি হয়। তা আমাদের এলাকায় অনেক পানি, নৌকা ছাড়া আগে চলা যেত না, এখন রাস্তাঘাট হয়েছে। তা আমাদের এলাকায় সংগ্রামের বছর, সংগ্রাম শেষ হয়েছে পরে, এই বছর একটা বাঘ, কি কথা কয় না, কি একটা বাঘ আইয়া সেটা আমরা বাই ঢুকছি, ঢুকিয়া এটা কেমনে ঢুকছে, ফানি কানছি ভাঙ্গা খাল টাল ফাড়িয়া কিব, এটা আমরা বাই ঢুকিয়া ওই সংগ্রামের বছর একটা শেল ফুটছিল, আমরা ভাই একটা টিনের বেড়া, শেল কারে কয় রিহনের ফোলা পাইনি চিনত না, আগের তারা কইতে পারবো শেল। এই সংগ্রামের বছর অনেকের বাড়িতে শেল ফুটছে কেন, এই শেল ফুটা গাতা হয়ে গেছে গা, টিনের বেড়া জাঞ্জুরি হয়ে গেছে গা। জাঞ্জুরি চিনছেন নি? না যেমনি সাইয়ার হয়েছে বন হয় যেন তারা জাঞ্জুরি চিনে না। আরে জাঞ্জুরি চিনছেন নি? এই যে চাউল দয় ছিদ্র ছিদ্র, এটাতে জাঞ্জুরি কয় না, এই জাঞ্জুর কয় নাকি আপনার এদিকে? এই জাঞ্জুরি যেটা এখন কয়, এই যে এলাকায় ওয়াজ করে এই একটা মজা। এই যে ইলেটগঞ্জ আপনার তাদের জাঞ্জুরি কইছি চিন্তা লাইছেন, আর কক্সবাজার মাহফিল গিয়া তো জুহিনে চিনাইতাম পারছি না। আমি কতভাবে বুঝাইছি, ও জুহিন, তারা সাইয়ার হয়েছে। আমি কাও বাঁশ ফাইরা বেত তুললা এটারে বাইনাই ওই যে ঘাস লয়, তারা সাইয়ার হয়েছে, কইতে পারতো না। সভাপতি আছিল ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল, লগে দিয়ে বইয়ের হিসাবে রেজি গেলাম, ভাই আমি তো তারা জুহিন চিনাইতাম পারতাছি না, ওয়াজটাও আগাইতে আছে না, আপনি তারা কুদুর জুহিনটা চিনাই দেন। এবার আইস দিয়া আমি চিনলে না, তারা চিনাই। তো যখন শেল পড়ছে, টিনের বেড়াটি জাঞ্জুরের মতো হয়ে গেছে গা, বাঘটা যখন আমরা বাইতে ঢুকছে, ঢুকিয়া এই বাঘটা গিয়ে ওই শেলফরিন্য ঘরে ঢুকছে, এই শেলফরিন্য ঘরে ঢুকিয়া বাঘটাই করছে কি আপনার, এখন সাধারণত বাঘ কুকুর বিড়াল এটি তো শহীদ তোলে সিফাসাফাত থাকে, এই বাঘটা করছে কিটা গিয়া সেরে ওই ঘরের ভিতরে খাট আছিল, খাটের উপরে বিছনা চাদর আছে, বালিশ টালিশ আছে, বাঘটা উঠটা গিয়া খাট ও বিছনার উপরে বইছে। আমার মনে হয় বংশাবলী বাঘ হইব, ভালো বংশের, এটা নিচে মাটির বয় না আর কি। তো এই বংশাবলী বাঘ উপরে বিছনাত বইয়া সেটা, তো এই গরু আবার বিছনার উপরে একটা ছোটো বাচ্চা হতাই রাখছে। বাঘটাই করছে কি, এই বাচ্চাটার দিকে চাইয়া এমনি একবার এদিকে চায়, একবার এদিকে চায়, বাচ্চার আবার গন্ধ নেয়, এরকম করতে আছে। আমার মনে হয়
বাঘটা ওই বাচ্চারা দেখে হিসাব মিলাইতে আছে, আমরাও তো ছয়টা সেটটা আছে, তো এইটা দিয়ে একরকম আমরাটি দিয়ে আরেক রকম, এটার মধ্যে চিন্তা করতে আছে আর কি। এর ভিতর দিয়ে পুরা গ্রামে লাড়া ফুটে গেছে গা, বাঘ বাঘ বাঘ। গ্রামের অনেক মানুষ আমরা উড়ানো আইছে, উড়ানো আইয়া সেটা বাঘ বিচারতে আছে, কয় হেই গরম। এই কথাটা যখন চতুর্দিকে ছড়ছে, যেই বেটির বাচ্চা এ বেটি আসিল রান্না করতে আছে চুলার ভিতরে, এ বেটিয়ে বাঘের চিল্লার ভিন্ন উড়ানো, বাঘ কখনো কয় হেই গরম, এই গরু দিয়ে আমার ফুটে, হেই গরো আমার ফুতে, মার তো কলজাত মানে না, ফুতে হুতাই রাখছি, আর বাঘ হেই গরো, এটা তো মারাত্মক ভয়ের বিষয়। দুই মুরব্বিয়ে কইছে যে এবিডির দুইটা রাখো দুইজনে, কারণ এই এবিডির মায় আরো যদি আটকা লাড়া দিয়ে উঠে, এবিডি দৌড় দিয়া লাইব, এবিডির সাফা দিয়া ধরে রাখো, কারণ এই যদি এই ফলটা না বাঁচে, কাম লাগলে বাঘে খাইলে খাইয়া লাইব, গাছ বাঁচলে আবার ফল ধরবো কেন, এই চিন্তা করিয়া এবিডিরে বাছাই রাখতো চাই, দুইজনে ধরে রাখছে। এর ভিতরে হঠাৎ করে বোধ বাচ্চার চেহারাটা মনে পড়ছে, দুই বেটিরে লাড়া দিয়া এবিডি দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকিয়া এই শহীরুফেরতে বাঘের সামনেতে বাচ্চাটারে কুলো লইয়া লাভ দিয়া উঠানো পড়ছে, এইটারে কয় মায়া। সুবহানাল্লাহ বলবেন না? 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতরে দিলে মার যদি বাচ্চার লাগিয়া এমন লাগে, বান্দার জন্য আল্লাহ কেমন লাগে? সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী কয়, আল্লাহর মায়াটা কেমন তোমরা আমার কাছে শুনো। সুবহানাল্লাহ পায় না? আল্লাহর নবী কয়, মায়া কারে কয়? ও আমার সাহাবারা, মায়া কারে কয় শুনো। মনে করো কোনো এক পথিক মরুভূমির মাঝ দিয়ে ওটের পিঠে চড়ে রওনা করেছে দূর সফরে। মাঝ রাস্তায় যাওয়ার পরে ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, তাকায়া দেখে দুধু মরুভূমি, যত দূর চোখ যায় বাড়ি নাই, ঘর নাই, কেউ নাই, কেউ নাই, দুধু মরুভূমি, গাছপালা তরুলতা বৃক্ষরাজি, বাড়িঘর কিচ্ছু নাই। ওই জায়গার ভেতরে গিয়া দেখে কে যেন একটা সরাইখানা বানিয়ে রেখেছে, একটা বিশ্রামাগার, পানির জন্য মশক ভরে পানি রাখা হয়েছে। ওই মরুভূমির পথিক ওই মাঝ মরুভূমির মাঝে আস্তে করে নেমে, প্রচণ্ড রোদ, একেবারে খরতাপ, মনে হয় সূর্যগুলো যেন সূর্যের তাপে ধান দিলে যেন খই হয়ে যাবে, চাল দিলে যেন মুড়ি হয়ে যাবে। এমন অবস্থায় মানুষটা উটের পিঠ থেকে নামলো, উটের গলার ভেতরে খাবার আর পানি ঝোলানো, উনি ঘুমিয়ে পড়েছেন। মৃদুমন্দ বাতাস, মানুষটা ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জেগে যদি দেখে উটটা নাই, মানুষটা অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে, ঠিক কিনা? আপনারে ইলিটগুঞ্জ নামাই দিছে এটা এক বালা, না হইলে মাদাইয়া নামাই দিছে এটাও এক বালা। আপনি যদি ইলিটগুঞ্জ মাদাইয়ার মাইক গানো রাইতের 12টার সময় নামাই দেয়, আপনি কবেন ভাই একটা বালা সিটাগাং লইয়া যাই, আমি হাতে কই যাও, ঠিক কিনা কর? এক ইলিটগুঞ্জ হইলে বালা, আর না হইলে মাদাই হইলে এক বালা। মাইক রাস্তার নামাই দিলে তার যেই রকম টেনশন, যে বেড়ায় ডাইনে বামে সামনে পিছনে দুধু মরুভূমি, কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, উডের ফিটে করে যাওয়া ছাড়া উপায়ও নাই। বালুটা এমন গরম হয়েছে, পাও দিলে ফসকা পড়ে যায়। এই মানুষটারে কেমনে কিতা করব? এই মানুষটা ঘুমের তুইটা দেহে ওটটা নাই, এবার কি মনে আনন্দ না কষ্ট? এবার আর কষ্টের ঠেলায় এমন একটা সিল্লান দিছে, সিল্লানটার লোক একটা আহাবার হইছে, গাছও লাগাইলে আগুন ধরে গেল বলে এরকম একটা আমি এখন কি কর, এই কানতে 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 এবার ঘুমাই গেছে। ওই উঠ না পাইয়া কানতে কানতে লোকটা ঘুমাই গেছে। ঘুমেরতে হঠাৎ করে লাভ দিয়ে উঠছে, উঠটা সেটা দেহে, যেই উঠটার লেগে এমনি কানতে কানতে ঘুমাইছে, উঠটা দেখে যে যেই মাথার কাছে উঠটা ছিল, ঠিক এই মাথার কাছে উঠটা দাঁড়াই রয়েছে। কে অহন কি খুশি কম না বেশি? খুশির ঠেলায় এবার সিল্লান দিয়া কইয়া লাইছে, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার আর তুমি আমার বান্দা, এই কথা কইয়া লাইছে। কইছে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝে নিও, আল্লাহ বুঝ জ্বালাইছে, তে খুশির ঠেলায় তে এই কথাটা কইয়া লাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, সারছে থুকু কোন লাগবো না, এই তুমি যেটা কইছো, তুমি কইতে ভুল করছো, আমি আল্লাহ বুঝতে ভুল করি নাই। সুবহানাল্লাহ বলবেন না?
তুমি কইলে ওই আল্লাহ ও আমি তোমার বান্দা তুমি আমার আল্লাহ, এটা না কইয়া উল্টাই আছে কইয়া লাইছো, এটা কেউ বুঝতে বুঝুক না বুঝতে নাই, আমি আল্লাহর বুঝ বড় ভালো, তুমি কইতে দেরি আমি বুঝতে দেরি করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে বড় মায়া করে তোমাকে আমাকে মানুষ বানাইলো। ও এলটগঞ্জের মানুষ, ও মাধাইয়া আর দূরবর্তী এলাকার মানুষ, মন দিয়ে শুনো রে বাপ, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইলো। একবার আল্লাহর কাছে জানতে চাইলা না মাওলা ও রব্বে করিম, আমরা মানুষ আপনার কি কাজে লাগে, মানুষ দিয়ে আপনি কি করবেন? আল্লাহ কয় কাজের জন্য বানাই নাই, কেন বানাইছি শুনতে চাও? শুনে যাও। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, যদি জানতে চাও মানুষ কেন বানিয়েছি, উবুদু, মানুষ বানিয়েছি আবাদতের জন্য। তোমরা সবাই মিলে আবাদত করো। কার আবাদত করব? রব্বাকুম, যিনি তোমার রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকেই সৃষ্টি করেন নাই, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা দাদি, তোমার নানা নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানালেন সেই রবের তুমি আবাদত করো, পড়ো আমিন। তাইলে আবাদত করব কার? শুধুমাত্র কার? একমাত্র কার? কেবলমাত্র কার? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে ইলিয়ট গুঞ্জার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি আল্লাহকে জানিয়ে দাও, মাওলা খুঁজে খুঁজে দেখলাম, পীরের মতো পীর পাইলাম, নেতার মতো নেতা পাইলাম, মন্ত্রীর মতো মন্ত্রী, এমপির মতো এমপি, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী হয়, মানুষের মতো মানুষ হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও মাওলা, খুঁজে খুঁজে দেখলাম তোমার মতো আল্লাহ আর পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই ময়দানে আমরা যারা আছি আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা মন দিয়ে শুনো, তোমরা সমাজে অনেককে অনেক দামি মানুষ মনে করো। মনে করো মুশতাক ফয়েজি, নাগাইশের পীর সাহেব, তোমরা মনে করো ওই মন্ত্রী, ওই এমপি, ওই ব্যবসায়ী, ওই টাকাওয়ালা কোটিপতি, তোমরা মনে করো ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, পেশকার, এক একজন মনে হয় অনেক দামি। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা দামি কার কাছে? আমার কাছে দামি কি? শুনে যাও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা হইল বেশি যার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় বেশি। বলো সুবহানাল্লাহ। সে রিক্সাওয়ালা হইতে পারে, সে মেথর হইতে পারে, সে মুচি হতে পারে,
সে কামার হতে পারে, সে ঠেলা গাড়ি চালাইতে পারে, সে ডেলি লেবার হইতে পারে। তোমাদের কাছে যারে মনে করো একবারে তুচ্ছ তাচ্ছিল্য, তুমি জানো না তার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা হয়ে যাবে আমার কাছে সবচাইতে দাবি। বলো সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার কলিজার ভিতরে বেশি, সেই হইল দামি। একজন মানুষ ব্যাংকের ভেতরে ঢুকলো, ব্যাংকের ভেতরে ঢুকে 5 লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে উঠাইছে। কয় লক্ষ? উঠাইয়া বাইরে এসে একটা রিক্সা তুলছে। রিক্সা উঠা সেই লোক বাসার সামনে গিয়া নাইবা রিক্সা থেকে নেমে গেছে। টাকার ব্যাগ আর নিতে মনে নেই, 5 লক্ষ টাকা ব্যাগের ভিতরে। লোকটা রিক্সার ভিতরে টাকাটা রাইখা যখন লোকটা নেমে গেছে, এখন রিক্সাওয়ালা পেছনে ফিরে দেখে সিটের উপরে কি জানি আছে। খুললা চাইয়া দেহে 500 টিকা 1000 টিকা নোট, পুরাটা এই ভর্তি শুধু টাকা আর টাকা। হেতে গিয়ে 250-300 টাকা গণ্য অভ্যাস। 5 লাখ টাকা কতক্ষণে গণবো, বুঝছে অনেক টাকা। কিন্তু তার চিন্তা হইলো এই যে টাকাগুলা ফালাইয়া রিক্সা এই লোকটা চইলা গেল, আমি তার এখন কই পাই? জিজ্ঞাসা, ও এই লোকটারে তোমরা যেহানো নামছে হেন জিজ্ঞাসা, ও এই লোকটা কেন তোমরা কইতে পারবে না? ভাই এই লোকটারে আমরা দেখছি না, এটা এখনো কইতে আইসে, আমরা কইতাম পারতাম না। হ্যার বাসা বোধ এখন কি কাজে নামছে, তো হ্যাঁ আর কেউ চিনে না। রিক্সাওয়ালায় এখন চিন্তা করলো এইটা আমি মালিকের কাছে কেমনে পৌঁছাবো। দৌড়াইয়া গেছে, আবার ওই যেই ব্যাংকের কাছে তুলছে এই রিক্সা লইয়া ব্যাংকের কাছে গেছে। গিয়া সেটা ম্যানেজার সাহেবের কাছে ঢুকছে। ঢুকিয়া সেটা সবাই বাইর করে কইছে, ম্যানেজার সাহেব আপনার লোক আবার জরুরি গোপন কথা আছে। ম্যানেজার গায়ে সব বাড়াও। উনি দরজা লাগাই দিয়া কয়, কে তুমি? আমি একটা রিক্সাওয়ালা। আপনার ব্যাংক থেকে কিছুক্ষণ আগে একজন লোক 5 লক্ষ টাকা তুললা আমার রিক্সা দিয়ে এক জায়গায় গেছে, হেবাটা টেহারি হালাইয়া নেমবা গেছে। লোকটারে তো বিছেরা পাই না, দয়া করে আপনি একটু কেশিয়ার সামনে জিগানছেন 5 লাখ টাকা কেড়ায় তুলছে, কিন্তু ঠিকানাটা বার করান যায়নি। ম্যানেজার সব আপনি বন ডাক দিয়া গেছে, এবার ফানি শরবত দাও, ঠান্ডা ঠুন্ডা খাওয়াইতে আছে। আর হেগুল দিয়া ম্যানেজার এই অ্যাকাউন্টসে কইছে যে এই একটু আগে যে 5 লাখ টাকা উঠাইছে তার ইয়ারা বার করো, এই যে অ্যাকাউন্ট করছে যে তার তথ্য বিবরণী বাইর করো। তথ্য বিবরণী বাইর করে তার ঠিকানা রইছে, ঠিকানা রিক্সাওয়ালার কাছে দিছে। রিক্সাওয়ালাই ঠিকানা অনুযায়ী টাকা লইয়া হেবাড়ার বাইক গিয়ে উঠটা দেহে হেবাড়ারে কয়জনে মিল্লা পানি ঢালতে আছে। এবারে গিয়ে পানি ডালা থামাইলাম, পানি ডালন লাগতো না। এবার আর যেবার পানি ডালা এবার কয় কারা এরা, কয় যে আপনি যেহেন ঠেহা লাইছিলেন আমি হেই রিক্সাওয়ালা। এবারে উঠটা বইছে রিক্সাওয়ালা। এবার আতনিয়া কয়, ভাই আপনি দি মনের বলে টেহারি হালাই দিয়ে আইয়া পড়ছেন, নেন এই টেহারি আপনার অনেক কষ্ট করে ব্যাংকেতে বিছাইরা বার করে আনি আপনার দিয়া গেছি। এবার বলেন দেখি, কোটি কোটি টাকার মালিক যেই সাহেব করুণাকে পুঁজি করে, যেই ডাক্তার সাবরিনা করুণাকে পুঁজি করে ভুয়া রিপোর্ট দিয়া কোটি কোটি টাকা কামাই করলো, গাড়ি দিয়া চড়ে, মন্ত্রী এমপির সাথে ছবি উঠায়, তার দাম বেশি নাকি রিক্সাওয়ালার দাম বেশি? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই, সহজ হিসাব। সাহেব সে প্রতারক, সাবরিনা সে প্রতারক, পাপিয়া সে হলো কলঙ্কিনী। এই মানুষগুলো আমার সমাজে আজকে দাম পায়, আর সেই সৎ রিক্সাওয়ালা বলে তুচ্ছ তাচ্ছিল্য হয়েছে। আল্লাহ বলে দিলেন, সমাজে তোমরা যারা নিকৃষ্ট মনে করো, তার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কিয়ামতের ময়দানে তার গলায় ঢুকবে ফুলের মালা। ঠিক কিনা কও? তোমরা যারা দুনিয়ায় যাদেরকে ফুলের মালা দিতে আসো, চায়ের স্টলে বইয়া বইয়া তোমরা যেবার প্রশংসা করতে আসো, কিয়ামতের ময়দানে জুতার মালা অপেক্ষা করতে আছে। আর যেই মানুষটা সাধারণ একটা মানুষ, ওই আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি আল্লাহ তার জন্য ফুলের মালা রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা কয় আল্লাহর ভয়। একজন রিক্সাওয়ালার কাছে কত দামি, কিন্তু তার ভিতরে লোভ আসে না। আর আমরা তারা এত কোটি কোটি টিয়া থাওয়ানোর পরেও, আরে বড়বড়া তুই এই ভুয়ারি ফুটিয়া টেহা কামাই করুন লাগে, তুই তার এই লুটগুন পাওয়া যায় না, পানির মধ্যে সুবা দিয়ে বুটবুটি চড়াইলে অঞ্চিত টেহা দিয়া করবটা কি তাতে? অহন টেহা খায় কে? এইটাই হলো আমরা ইতিহাস, আমরা শিক্ষা নেই না, আমরা জীবন থেকে শিক্ষা নেই না। এটাই হলো আমাদের এই পড়া কপাল, এটাই হলো আমাদের পড়া কপাল। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সবাই কোনা আমি। এই শিক্ষার জন্য যেটা লাগবে এটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন,
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি জানতে চাই, যারা জানে আর যারা জানে না দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হবে না। যারা জানলো তাদের দাম বেশি, কারণ তাদের জন্য মানা সহজ। আর যারা জানে না তাদের দাম কম, কারণ মানতে চাইলেও তাদের জন্য মানা সহজ হয় না। ঠিক কিনা? একটা এতিমখানা, এখানে একটা মাদ্রাসা। এই মাদ্রাসার ছেলেগুলারে আপনি যদি গোসলের কয় ফরজ জিগান তে ফটফট কইয়া লাইতে পারে। আপনি যদি কোন নামাজের হাকাম আর খান 13 ফরজ তে সিরিয়ালে কইয়া লাইতে পারে। তারে যদি জানাজার দোয়াটা জিগান তে কইয়া লাইতে পারে। তারে যদি আপনি অজুর দোয়াটা জিগান, অজুর নিয়ম কানুন জিগান, গোসল কেমনে করণ লাগে, কেমনে অজু করণ লাগে, আল্লাহ করলে তে মাশাআল্লাহ শিক্ষা লাইছে, কারণ তার এটা শিখান হয়েছে। কিন্তু আমাদের দেশে দেখবেন অনেক দামি মানুষ, অনেক নামী মানুষ, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন গা। এখন এই যখন ওয়াজের ভিতরে মনে করেন আমি বলতেছি মোহতারাম চেয়ারম্যান, মোহতারাম মানে হচ্ছে সম্মানিত চেয়ারম্যান, এটা একটা আরবি শব্দ। ওখানে এক এমপি সাহেব এক এলাকাত গেছে, আমি নাম কইলে চিন্তা লাগবেন, এটা কম যেত না। এমপি সাহেব যখন এলাকাত গেছে তো কয়েকজনে কইছে মোহতারাম এই চেয়ারম্যান সাহেব, মোহতারাম সভাপতি। তো এইটা হুন্না এমপি সাহেবের কাছে শব্দটা খুব পছন্দ হয়েছে, মোহতারাম শব্দটা। এবার এটা মনে রাখছে, আমিও কয়া। এবার যখন বক্তৃতার ফাল্লাইছে, এবারে কইল মোহতারাম সভাপতি, এবার এটা কইয়া লাইছে মরহুম সভাপতি। ও মোহতারামটা পুরা মনে রাখতে পারছে না, এই শব্দ অক্ষর আকিস হইয়া গেছে গাড়ি। ফলাফেলে যখন আইস দিয়া লাইছে তখন এবারে বুঝা লাইছে ভুল হয়েছে, কয়টা আইয়া পড়ছে। কারণ এবারে হুন্য হুন্য কইতো চায়, এবারে মোহতারাম কারে কয় আর মরহুম কারে কয় এবারে বুঝছে না। তো আমরা এলাকাতে একবারে সাইনবোর্ডের ভিতরে জেতা থাকতে মরহুম লেখা লাইছে। যখন আর্টিস্ট কইছে তুই আমার নামের আগে দিয়ে মরহুম লেখ, কয় ওইটা মরলে না লেখে, কয় শব্দটা সুন্দর আছে, তুই আগে লেখা না। জানে না, যে জানে না। এই জন্য মুসলমানের সন্তান ইসলাম না মানার পিছনে সবচেয়ে বড় দায়ী হলো আমরা মুসলমান যারা আছি, আমরা সন্তানকে ইসলাম শিখাই নাই। ঠিক কিনা বলেন? মাও শিখায় নাই, বাপও শিখায় নাই, শিখানোর কোনো লাইনও করে নাই। পড়া কপাল, পড়া কপাল। আমরা তারা ফলারে সাপ বানায়, এবার অনেক আগে চিন্তা করছে তারা সাপ বানাই লইব। হওয়ার পরে আহারে দুঃখের কথা, কত কষ্ট যে আসি, কত ওয়াজ করা আর কত রোগের কথা কয়টা কয়া। আমার মনে হয় ফার্মেসিটা বাইকটা গ্লাসের ভিতরে দিয়ে খাওয়াইলে অন্ধকার এই অবস্থা, এত রোগ আমরা তারারে ধরছে। জন্মের পরে তারে উচিত ছিল তারে বিসমিল্লাহ শিখানো, আলহামদুলিল্লাহ শিখানো, আল্লাহু আকবার শিখানো। এই বাচ্চা হইলে কুমিল্লা শহরে এক কমিশনারের নাতি হইছে, 2.5 লাখ টাকার বাজি ফুটাইছে নাতি হইছে দেখে। এই খুশিয়ে তার ফুতের ঘর নাতি হইছে, বাজি ফুটাইয়া আনন্দ করছে, বাজি ফুটাইয়া আনন্দ করে, ফুর্তি করে। অথচ ইসলাম বলে নাতি হইছে তুমি দাদা দৌড় দিয়ে গিয়ে তার কানের কাছে আজানটা দিয়া লাও। সুবহানাল্লাহ কইতেন না? এখন কয়জন বাচ্চার কানে আজান দেয় কোন? এরপরে মা, বাচ্চা হওয়ার পরে মার সর্বপ্রথম দায়িত্ব ছিল তারে আল্লাহ চিনানো, তারে বিসমিল্লাহ শিখানো, তারে আলহামদুলিল্লাহ শিখানো। ফুতে কইতো ফাললে ফারুক, না ফাললে নাই। মায়ের বুকের দুধের ভিতরে লাগানোর সময় তো কইব খাও বাবা খাও, বিসমিল্লাহ কও। তে কয় না, কিন্তু মায় কয় বিসমিল্লাহ। তে খাইয়া যখন ফেটটা টুলটুল হয়ে উঠছে, তাই মায় কন দরকার আলহামদুলিল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন দুধ খাওয়াইতে, নলা দিয়া খাওয়াইতে, এমনি খাওয়াইতে খাওয়াইতে অভ্যাস করিয়া প্রত্যেক দিন যদি বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ শিখায়, তে শিহনের কি আর বাহি থাকবো? তে কি মাদ্রাসা যাওয়ান লাগবো? তে মাদ্রাসা তো যাওয়ান লাগতো না, তে জন্মের পরে মাঠকে শিক্ষা লাগবে। আলহামদুলিল্লাহ কইতেন না? কিন্তু এইটা আমাদের মায়েদের খবর নাই। তে যখন একটু বড় হয়েছে, তারে বাকি দোকানে সেইলাম দরকার, টয়লেটে যাইতে হইলে কোন দোয়াটা ফরন লাগে তে জানে না, ঘুমানোর সময় কি দোয়াটা ফরন লাগে আমরা সুইটা আমরা শিখাইছি না, তেও জানে না, এ ভিডিও জানে না। মায় যদি ফুটনারে ফাওয়ার উপরে বালিশটা দিয়া
এমনি ঠেকনাইয়া ঘুম ফাটাইতে যদি কইতো ক আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়াহিয়া, এই ঘুমের দোয়াটা যদি তে শিক্ষা লাইতো, তে বিসমিল্লাহটা শিক্ষা লাইতো, আউযুবিল্লাহটা শিক্ষা লাইতো, ওয়াশরুমে যাওয়ার দোয়াটা শিক্ষা লাইতো, কাপড় পরার দোয়াটা শিক্ষা লাইতো, কেমনে আম্বারে সালাম দেওয়ার লাগে আব্বারে সালাম দেওয়ার লাগে শিক্ষা লাইতো, তাইলে আমরা তার কত সুন্দর হইতো। এই ডিসি হাইতো না, তে খালি কবে বড় হইব। কেজি স্কুলের ফরম কিনা লাইছে তো অনের আগে। এখন আপনার তো সূরা ফাতিহা পারে না, আমরা তো বিসমিল্লাহ আউযুবিল্লাহ পারে না, তো টুইঙ্কেল পারে তো। তারে টুইঙ্কেল শিখায়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখায় না। আমি বলি তোমার ছেলেরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার কোনো আপত্তি নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো মানুষ হওয়া দরকার, কিন্তু তাকে আগে মুসলমান বানাইবা, তারপরে ডাক্তার বানাইবা। ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান আগে মুসলমান হবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে, আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে, আগে মুসলমান হবে, তারপরে ব্যবসায়ী হবে, আগে মুসলমান হবে, তারপরে সমাজসেবক হবে, আগে মুসলমান হবে, তারপরে সে পীর সাহেব হবে, আগে মুসলমান হবে, তারপরে সে ইমাম হবে। ঠিক কিনা বলো? আমরা ডাক্তার বানাইতে চাই। তোমার ফুতে ডাক্তার হইছে না কেন আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না। তোমার ছেলে ইঞ্জিনিয়ার হয় নাই কেন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না। কিন্তু তোমার ছেলে মুসলমান হয় নাই কেন কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে কিনা বলেন? অবশ্যই জবাব দিতে হবে। কাউকে হিংসা করে বলতেছি না, কাউকে কটাক্ষ করে বলতেছি না। ভাই কুদুর চিন্তা করতেন না, আমরা এদো এখন আমার বাড়ি কুমিল্লা, আপনারা বাড়ি ইলিটগঞ্জ, আপনারা না হইলে সান্দিনা থানা, আমরা না হইলে এই ব্রাহ্মণপাড়া থানা। আমরা কোনো দূরের মানুষ না। চিটাগাঙ্গ হুজুরও হয়েছে না, ডাহার হুজুরও না, এখন কোনো এই সিলেটের হুজুরও না। এখন আমার বাড়িও কুমিল্লা, আপনারাও কুমিল্লা, আমরার ভিতরে কি সমস্যাটি আছে এটি বার কইরা সেরা চিকিৎসা কইরা লাও দরকার আছে নাকি না? আর নিজের চিকিৎসা নিজে করলে মিয়া বাইরের মানুষ লাগে? আমরা এখন আজকে বুদ্ধি কইরা আমরা কোন জায়গাটির সমস্যা আছে, সমস্যাটি চিহ্নিত কইরা আমরা সকলে মিলিয়া যারা ভালো আছি আলহামদুলিল্লাহ, যারা ভিতরে যেটা নাই এটা আমরা অর্জন করবো। আল্লাহুম্মা আমিন। এই কথার উপরে ওয়াজ চলবো ইনশাআল্লাহ। কোনো ফাট্টাফাট্টি কোনো পক্ষ বিপক্ষের দরকার নাই। আমরা মুসলমান হইয়ে কবরও যাইতাম চাই। ঠিক কিনা কর? আর বাইরে আমরা কোনো পরিচয় নাই। দুর্নীতি না সিননের লেগে ভুইয়া বাড়ি নাম দেয়, সরকার বাড়ি নাম দেয়, চেয়ারম্যান বাড়ি নাম দেয়, মেম্বার বাড়ি নাম দেয়, ফিরসাব বাড়ি নাম দেয়। এটি হলো দুনিয়ার পরিচয়। কিয়ামতের ময়দানে এটি কোনো কামও লাগে না। কিয়ামতের ময়দানে পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এর চাইতে বড় পরিচয় আর নাই। ঠিক কিনা বলেন? আমি মুসলমান। আল্লাহ যদি আমার মুসলমান কইয়া ডাক দিয়ালায়, মনে করলেন আপনার কপাল খুললা গেছে গা। ফেরেস্তা যদি বাধা দেয় ধমক দিয়া লাইবেন, এখন আল্লাহ ডাহেতে বাধা দেয়, বেড়াচ্ছি তো মার হাবা কয় না রে। আল্লাহ যদি আপনার গোলাম স্বীকার করে লাই, আপনি আত্মে কপাল কি আপনার জীবনে আর আছে নাকি? আরতে সা কপাল আপনার জীবনে কি আছে কম? সুতরাং এক নম্বরে আমার অনুরোধ, আমি কুমিল্লার মানুষ, আপনারও আমার মানুষ, আমিও আপনাদের মানুষ। আমাদের সন্তানদেরকে আমরা সর্বপ্রথম মুসলমান বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান বানানোর পরে আপনি যা ইচ্ছা তা করেন। এই জন্য আমি একটা উদাহরণ দেই। একবেলায় সকালবেলা ঘুমের তো উঠতে গরিব মানুষ আর কি মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছে, দুগলা ভাত খাইছে। দুপুরবেলা কুরমা পোলাও খাইছে, রাতের বেলা শাহী বিরিয়ানি খাইছে। হুতনের সময় একটা ঢেকুর আসছে। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, হনার বেহতের মানুষ নাই, আমরা তারা যেই চাল্লা কইছে মাশাআল্লাহ ভালা কইছে আমরা তারা। আগে দেখতাম, আগে আমি মুরব্বীদের কাছে শুনছিও যে জিলাপি খাইয়া খেতের কাওলা দিয়া বেড়াইতের মতো বাইতাইয়া পড়ছে। ফলাবেন যে আব্বা আপনার আঙ্গুলো কালি কি কইতে দি কইলো টিপসই দিতাম, জিলাপি খাওয়াইলো, 3টা দিছি, আবার জিজ্ঞেসতাম আর লাগবো নিতে, কয় আর লাগতো না বিনে। খবর লইয়া দেখে আড়াইখানি টিপ দিয়ে আইয়া পড়ছে। কি খাইয়া? কথা কয় না, কি খাইয়া? জিলাপি খাইয়া আড়াইখানি টিপসই দিয়ে আইয়া পড়ছে। আর অহনের তার আমরা তারা যেই চালাক হইছে, 2.5 বছর হইছে খেত বেচছে, টেহাও নিছে, কাওলা দেয় না। আসেনি এই কারবার? কয় বছর হইছে? 2.5 বছর আগে টেহা নিছে, 2.5 বছর ধরে টেহা দেওয়ানোর খবর নাই, এই কাওলা দেওয়ানোর খবর নাই। আপনি এখন সাব রেজিস্ট্রার অফিস কোনো শান্তি না? ও মুরাদনগর, এটা কি মুরাদনগর পড়ছে না? আচ্ছা, তাইলে মুরাদনগর দাউদকান্দি শান্তি না, যেখানে সাহেব হয় জাহিনগা সুবিধা মতো। তো এই সাব রেজিস্ট্রার অফিসও মনে করেন আপনারা চান্দি নেই, চান্দি না আপনারা এই যেতে খেত বেচছে,
তে করছে কি তা কয় প্রত্যেক দিন গিয়া কয় ও কাওলাটা দিতা না কয় আবার ঈদের সময় তারে গিয়া কইছে ভাই তুমি না বলে ঈদের সময় কাওলাটা দাও তো আল্লাহ করলে অহন অফিস খুলছে ঈদের ছুটি গেছে লওনা চান্দিনা যাই যাই কয় তোমরা লোকে গেলে সমস্যা আছে ভাইয়া নিবন্ধক তো বই নিতে পারে দীক্ষা লাইলে মারাত্মক ঝামেলা কাওলাটা হইতো না তোমরা একটা সিএনজি দিয়ে দাও আমি আরেকটা সিএনজি দিয়ে ফিসে দিয়ে আইতে আসি হ্যাঁ তারা গিয়ে বইয়া রয়েছে তার খবর নেই এইরকম তে নিচে 30 বার কয়বারও 30 বার তারা গিয়া হাতে বইয়া থাকে তারা গিয়া বইয়া থাকে হেতে আর যায় না তারা সেইটা মিথ্যা মাগরিবের আগে দিয়ে লিট গুঞ্জাইয়াতে হে তে বইয়া বইয়া এই গরুর দুধের চা খায় রাস্তার কান্দানিতে বইয়া বইয়া চা খায় হ্যাঁ তারা সেইটা করে তুই দি কইলি তোমরা যাও আমি আইতে আসি আর আমরা সারাটা দিন হেন বইয়া রইলাম বেড়া গাছের তলে তোর দি কোনো খবর নাই কাউ তোমরা তো আসো রঙে হুতা কারণ আমি আছি আমার বেআইনু সে বেলা না আইয়ে যায় আমি দিমা দাইয়া রঙে আল্লাহ সর করে কাউ লইয়া আসো তোমরা কাউ লইয়া আসি নাকি হ্যাঁ তার আরো মাপসা ওনার কাম লাগছে হ্যাঁ তার আরো উল্টা জায়গা বেআইনের শরীরটা কির কয় বছর না মার্শাল্লাহ সচেতন শ্রোতা মুখস্থ করে টিপ দিয়ে বইয়া রয়েছে আড়াই ছাড়ে না কয় বছর 2.5 বছর পরে তে চিন্তা করলো আর সকালবেলা যাওয়া হইব এখনো আমার 2 চেয়ারম্যান আছে আমি যতটুকু চিনি ভালো মানুষ ওনারা মনে করার কিচ্ছু নাই তে রাগ হইয়া গিয়া চেয়ারম্যান অফিসে বিচার দিছে চেয়ারম্যান সাহেব কয় কি দেব 2.5 বছর হইল টেহা দিয়া রাখলাম কাউলাটা পাওয়ার নাই কিতা করতাম কারাইড়া কয়তে না শহীদার ফাটাইয়া তারে খবর দিয়া চেয়ারম্যান অফিস আনছে আইনে সেটা জিগাই রে তুই তারার কাছে খেঁচব সত্যি কয় হ বেচছি টেহানি সত্যি কয় হ নিছি তো কাউলাটা গুড়াস কেড়ে ওইটা কি সামনে কইতাম না ভিতরে গিয়া কইতাম চেয়ারম্যান হেইমার খা আর কি আমরা মামুন চেয়ারম্যানের মতো না জাকির চেয়ারম্যান মতো তারে ভিতরে লইয়া গেছে গাটান দিয়া আলগাতা তারে আলগাত দিয়ে জিগাইছে যে কিতা সমস্যা কিতা চেয়ারম্যান সাহেব আমি খাইলে কি 1 লাখ খায়া লাইন করতেন পারলে আমরা কি 1 লাখ অন্য মানুষ সবাই তো বাঘ দিয়া খাই আবার যখন ভিতরে আনছে রে 2.5 বছর আগে খেত বেচছি কত ওহন হইয়া রইছে কত খাওয়াটা দিয়া লাইলে সারবো আমি তো জানি আপনার কাছে আইলে তো সাইজ করা লাইন দুজনে মিললা এই অপেক্ষায় তো বইয়া রইছি তো চেয়ারম্যান সব কয় কেমনি কিতা করবি চিন্তা করছো 50-50 যা লইতেন পারলেন 50-50 মানে অর্ধেক চেয়ারম্যান সব চোখ মুখ হুগাইয়া বাইরে গেছে একটা সর্বনাশ খেত কিনিন্দাটা কয় কি সর্বনাশ কয় ফ্যাস লেগে গেছে কয় কি ফ্যাস কাও তে তো খেত বেসনের বালা বেচছে টেহা তার ভাগে পড়ছে না কয় কি তৈছে কয় তার ভাইয়ে লইয়ে গেছে গা কিছু তার বই নেই খবর পাইয়া লইয়ে গেছে গা কিছু তে হু দেয় না ভাগে পড়ছে না কিছু তোমরা 1 লাখ দিয়া দিও কত কথা কনা কত নেতারা কিতা করবো তে গিয়া ঘুরায় এগুলো একটা রায় হয়েছে তারা 1 লাখ টাকা দিয়ে রাজি হয়েছে এরপরে গিয়া কাউল হয়েছে মাশাআল্লাহ আমরা তারা এত চালাক হয়েছে ঠিক কিনা ক আগের মতো জিলাপি খাইয়া টিপসই ধই না বেড়াই তার অহন নাই আগে গিয়া খাইয়া দিয়া পড়ছে অহন টেহা লই আইছে কাউলার খবর নাই আমরা দূরাগ গাইছি ঠিক কিনা ক ভাই রঙের ঘরে দৌড়াইতে আছেন আপনি কি মনে করছেন এই চালাকিটা লই আপনি কবরও যাইবেন গা এবার মনে করছে আরে 2 নিতে তো তারে ঘুরাইলেছি আর ফেরেস্তা করে বলা দিয়া লাইন যে আল্লাহ যা করে করবো তুমি কি এটা থানার ওসি হয়েছো লাতি দিয়ে হালাই দিবা ফেরেস্তা যে কি জিনিস কিছু টের ভাইয়া গেল না তখন আমি কিতাবও পাইছি চেয়ারম্যান সাহেব এই যে জাহান্নামের ফেরেস্তা সেইটান দি কানে শুনে না তো ওমাকে চিনলাই ফেরেস্তা মনে করছে হয় না বাড়াই দিত কয় কানে শুনে না তারে গিয়ে সুইডা লাইতেছে তে তো ওমাকে কইতেছে ফেরেস্তা গাই কি ভিডিও দেয় বাড়াই দে কারবারটা যে কি তৈব ভাইসা জাগা দহল দাও টেহা দিয়া কাউলা দাও না কিয়ামতের ময়দানে খেরনের জায়গাও পাইতা না
আসলে আমার কয়দিন আগে কি রেজেন্ট একটা চিন্তা হইছে কইলে তা আমার চিন্তা হইছে এই জাহান্নামও আগের থেকে যারা আছে ওহনের যদি জাহান্নামও যাইব এদিকে কন্যানের লেগে ফেরেস্তা লাগতো না ওই যারা আগে গিয়া রইছে তারা এই ধরে কতক্ষণ কন্যাই বলে গোনা তো আমরাও করছি তোরা এত কোনো ইজ্জত কোন এগুলো তোরা এত কোনো ইজ্জত কই এগুলো এগুলো আমার মনে হয় ফেরেস্তা লাগতো না ওই আগের তারাই আমরা ফিটটা সুইডা লাগব দেখবেন ফেরে জাহান্নামও হালাইয়া এটি কথাই নেই গোনা করলে কি ভাই এত জাতের গোনা করে নাউজুবিল্লাহ কয় না তো জুড়ে কয় না নাউজুবিল্লাহ গোনা করতেও তো মানুষ একটা বুঝ করে কয় গরুর গুস্ত খাওয়ান হালাল এর লেগে আপনি কি কান কুটি ল্যান্ডার লুম্বারে খাই নেবেন নাকি আপনি আকারে র্যান্ডম গোনা শুরু করে দিচ্ছে যে কোনো সেক্টরে এমন একটা সেক্টর পাইতেন না যেটার ভিতরে গোনা নাই আমরা মনে করছি করোনা আইলে বোধহয় কিছু ডরাইব আকারে সত্য কথা আমিও মনে করছি যে করোনাটার পরে আমরা মানুষটি বোধহয় কানে মাসে লাগতো না গাল হালাই দিব এটা একটু সুযোগ হইয়া যাইব গা ওমা কয়টা দিন মাসাল্লাহ কি নরম আছি মনে হয় যেমন মুসাফা করতাম যে মনে হয় বালিশও দৌড়া রাখছি এত নরম কয়দিন পরে দেখি আড্ডি বাড়িতে আছে খাইচত কত খারাপ হয়েছে করোনা দিয়েও তোমরা সোজা করুন যেন আর কিতা দিব আইতে আছে এমন সাইজ করবো পেটটা ভাইবা জাগা তো হল দাও মিয়া কুদ্দুর চিন্তা লাগে না একটা মাসালা কইয়ালাই কইলে যা আপনি যদি এই যে এক কানি খেত বেচা পেহারা নিয়ে কাউলা দিলেন এইটা যেমন তেমন আপনি মনে করেন জুট দেখাইয়া 1 বিঘত জায়গা দখল দিচ্ছেন মাত্র কয় বিঘত ঘুমাই লাইছেন কয় বিঘত মাত্র 1 বিঘত জায়গা মনে করেন দখল দিচ্ছেন এই 1 বিঘতের কিয়ামতের ময়দানে বিচারটা কি তৈব জানেন এই 1 বিঘত ফাঁস কয় বিঘত লম্বা হইল পূর্ব থেকে পশ্চিম ওই মাগরিব থেকে মাশরিক পৃথিবীর ফুট মাথাতে পশ্চিম মাথা পর্যন্ত দৈর্ঘ্য ফাঁসে কত নিচের ফাইল হলো 7 জমিন হ্যাঁ 7 জমিন না আসমান ফাইব কইটা তো নিচের ফাইল মাটি তো 7 জমিন নিচের ফাইল আর লম্বা হইল পশ্চিম মাথাতে ফুট মাথা ইলিটগঞ্জ বাজারের কথা কইতাছি না এটা কোনো ডাহাত নেছি টাকা কইতাছি না পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে শেষ থেকে একেবারে শুরু থেকে শেষ আর ফাঁস হইল 1 বিঘত নিচের দিকে হইল 7 জমি এই সব দি মাটি একখানো কইরা ওই 1 বিঘত জায়গা যদি আমরা দখল দেই তাইলে এই 1 বিঘত ফাঁসে পূবে পশ্চিমে নিচের ফাইল 7 জমি এই যেই মাটি দিয়ে হয় তার একটা বড় খাড়ি বানাইয়া তার মাথার দিয়া সব দি মাটি যেটা দখল দিছে তার মাথার তুল্লা দিব তে সিললাম দিয়া ঘাটটা ভেঙে দেখা ঘাটটা ফেরেস্তারাকে বললো ওইরো না এই দুজনে দুগুণ দুটা ঘাটটা যেন না ভাঙ্গে তে কইবা আমার মাইরালা তে কইব এখনো জাহান্নামের ভিতরে কোনো মারামারি নাই এখনো বাচ্চা থাকবা সহ্য করে যেমন লাগবো ও মা গো কইবা সারাসারি নাই ঠিক কিনা কম কি করবেন ভাই কি করবেন জায়গা দিয়া কি করবেন টাকা দিয়া কুদ্দুর কলজাটা সিন ব্যথা হয় না আপনার আব্বাই দি নাই আপনি কি থাকবেন আপনি নায়নাতপুর থাকবো জিফুর থাকবো কেউ থাকতো না মরার পরে গিয়া যদি দেখে যে আপনার সবটাই শেষ আপনি কি করবেন এই দুনিয়ার টাকা দিয়া আপনার কাফনের ভিতরে কেউ 50 টাকা নোট দিত না তো আপনি তো এত দূরও বুঝছেন না আপনার লাশটা ঘরও মারা গেছে ঘরের ভিতরে মানুষটা মারা গেছে বৃষ্টি আসছে বৃষ্টির পরে লাশটারে উড়ানো নিয়ে আসারছে পরে আবার বৃষ্টি আইতে আছে ইমাম সাহেব গিয়া কয় গো লাশটা ঘর লইয়া ইয়েন ব্যাগে ভিজবো কয় না আমরা দান গুড়িন না কাগজ আছে লাশ এটা দিয়া গুড়া রাখাম যেই লাশ একবার ঘরতে বার করছে আর ঘর ঢুকাইতাম তুমি তো এই ঘরটার লাগিয়ে তো রাস্তার ইট নিয়ে রাইতে রাইতে ভাঙ্গা পালা বানাই লাইস না রাস্তার ইট নিয়া রাইতে রাইতে ফালা বানাই লেছে বাঙ্গালেছে রাইতে রাইতে যদি ধরা পড়ে কেন একথা এই ধরা পড়নের বয়ে তে রাইতে রাইতে লাইট লাগাইয়া ইটটি বাঙ্গা যে ফালা বানাইছ শুক্রবারে জুমার দিন তুমি মাটি হালাইয়া ফিরা ধরছ তুমি জুমার নামাজদার যাইতে পারছো না ঘরটার লিখা মুসলমান ঘরের খুঁটি বানাইলা রাস্তার ইট চুরি কইরা ঘরের ফিরা ধরতে গিয়া ভিট লেভেল করতে গিয়া জমার আজান পড়ে গেছে তোমার মতো মানুষটা জমার নামাজ পড়তে যাও নাই তুমি ওই বৈশা ঘর ঠিক করো
তোমারে কত মুরব্বীরা কইছে এই ঘরে তোরে কান্দাইব, ঠিকই তুমি ঘর বানাইলা, বিবি বাচ্চা নিয়ে ঘরের ভিতরে ঘুমাইলা, তুমি মরে গেলা, লাশটা বের করলো, তোমার এই কষ্টের বাড়ির ভিতরে ঘরের ভিতরে তোমার লাশটা আর দ্বিতীয়বার ঢোকানোর সুযোগ রইল না, ঠিক কিনা? কি রঙের গোড়া দৌড়াইতে আসো ভাই, নিজে একটু ইসলাম শিখো, ইসলাম শিখাইও, তাইলে কবরের ভেতরে গিয়া দেখবা সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। এই ভয় যাদের অন্তরে ছিল, দুনিয়ায় থাকতে তারা জান্নাতের সুসংবাদ পাইছে রে ভাই। এমন 10 জন মানুষ, 1 নম্বরের মানুষটার নাম হইল আবু বকর সিদ্দিক, 2 নম্বর মানুষটার নাম হইল হযরত উমর ফারুক, 3 নম্বরে উসমান, 4 নম্বরে আলী। এমন করে 10টা মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইল। এমনি এমনি পায় নাই রে ভাই ওই লেটকুঞ্জের মানুষ। আর কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, আমি বলে গেলাম, এইগুলা মনে রাইখা চইল। চলতে 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 একদিন যদি তোমার রূহ কবজ হয়ে যায়, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে লেটগঞ্জ নিবাসী মানুষটার নাই। হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে তোমার জানাজায় যাবে, কাফন পরিয়ে যখন দাফন করবে সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? মুসলমান, আমি বলছিলাম যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি। আল্লাহর ভয় কারে কয় শুনো, তারপরে আমরা আখিরে মোনাজাতের দিকে যাব। সবাই বলো আমি। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু ধৈর্য ধরে বসে শেষ করে দিচ্ছি। নবীজি জন্মগ্রহণ করলেন মক্কায়। কোথায়? কথা কয় না, কোথায়? জোরে কোন কোথায়? মক্কায়। জন্মগ্রহণ করলেন মক্কায়, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়। তিনি ব্যবসা করলেন মক্কায়, বিবাহ শাদী করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বংশধর মক্কায়। তিনি রইলেন মক্কায় 53 বছর। কয় বছর? 53 বছর মক্কায় থাকার পরে মক্কার মানুষগুলো ওনারে থাকতে দিছে না মদিনা পাঠাই দিছে? কি সম্মান কইরা না এই ঘৃণা কইরা? ঘৃণা কইরা, হিংসা কইরা নবীর দিন থামাইতে গিয়া মক্কার মানুষগুলো নবীরে মদিনায় পাঠাই দিল। যেই কথাটা আমি বলতে চাই, নবী যখন মদিনায় গেছে, যাওয়ার সময় কিন্তু গেছে ভয়ে ভয়ে। একমাত্র আবু বকর সিদ্দিকরে লগে লইয়া রাইতের অন্ধকারে রওনা দিয়া নবী গেছে। নবীর কাছাকাছি যারা গেছে খুব সিহন কথা মন দিয়া শুনেন, কথা বুঝতে কষ্ট হয়। নবীজি যখন মক্কা শরীফ গেল, যাওয়ার পরে লগে যারা গেছে তারারে লইয়া গিয়ে এক বাইত উঠছে। উঠে সেটা কইছে, ও তারা মক্কা শরীফ চাইছে, তারাও মুসলমান, তোমরা যারা মুসলমান হইছো তারা তো আগের থেকে মুসলমান। এখন মক্কা শরীফতে যারা আইছে তারা মক্কা শরীফে বাড়ি আছে, ঘর আছে, বউ আছে, সন্তান আছে, খেজুর বাগান আছে, ব্যবসা আছে, লেনদেন আছে, সব আছে। কিন্তু তারা যে মক্কায় আইয়া, মক্কাতে আইয়া পড়ছে মদিনায় নিরাল, তারা তো কিচ্ছু আনতে পারছে না। এখন তারারে তো তোমরা গ্রহণ করে নেওয়ান লাগে। আরো সহজ করে কই, মনে করেন ইলুটগুঞ্জের আজকের মাহফিল তেলু আমানকে তেলু কাইছে, ওই হেগুলদিয়া নাওতলা মাদাইয়ার তেলু কাইছে, ওই লক্ষ্মীপুর তেলু কাইছে। এখন জাকির চেয়ারম্যান আর মামুন চেয়ারম্যান সাহেব দুইজন দাঁড়াইয়া কইছে, ভাইরা আপনারা হইলেন আমরা এলাকার মেহমান, যারা দূরের আইছেন আপনারা দাঁড়ান, আপনারা একটা লাইন করতে আসি। তো ডাক দিয়া কইছে, ও ইলুটগুঞ্জের যারা যারা আছো তেলুয়া মাইনকার একজন করে লইয়া যাইবা, ওই মাদাইয়ার একজন করে লইয়া যাইবা, নিয়া ভাত খাওয়াইয়া দিবা। এটা আমরা বিনা খরচে মেহমানদারি তারারে করা। নবীজিও ডাক দিয়া কয়, মক্কা শরীফতে যারা আইছে, মদিনার যারা মুসলমান আছো তারা একজন একজন করে লইয়া যাইবা, তারারে আমি তোমরারে ভাই বানাই দিলাম, তোমরা হইলা দিনই ভাই, তোমরা দুইজনে মিল্লা জিল্লা চলবা। সুবহানাল্লাহ কইতেন না? এখন সে ইয়া রাসূলুল্লাহ মক্কা শরীফতে আইছে, আমার একজন ভাই দিয়েন। কয়ছা নাও, তোমারে দিলাম মুখরে, যাও লইয়া যাও। এবারে লইয়া গেছে। কয় তো আমার ইয়া রাসূলুল্লাহ আমারে দিতেন না? কয় তোমারে দিলাম মুখরে, কয় যাও লইয়া যাও। এমনি বাক করে দিতে দিতে দেউন্যা শেষ, নেউন্যা রইছে।
কথা বুঝছেন নি? কথা কয় না রে। আরে নেউন্যা রয়েছে, নেউন্যা শেষ। মক্কা শরীফতে যারা আইছিল সকলরে দিয়া নেউন্যা উঠছে। এখন নেউন্যারা কই ইয়া রাসূলুল্লাহ আপনারে দিতেন না? আরে তোমরা তো দেখলে যারা আইসে সকলরে তো দিয়ে এলে, আমি কি লয়ে গেছি গা। তবে এখন তোমরা আর পাইতা না, এই সামনের দিকে যারা আইব, যারা নিছো না তারারে দেন। কয়দিন পরে মক্কা শরীফতে একজন আইছে, ওনার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ বলবেন না? ওনার নাম হলো আব্দুর রহমান। কি নাম? কতখানা কি নাম? জুড়ে কোন কি নাম? ওনার নাম হলো আব্দুর রহমান। আল্লাহর নবী চুপ মেরে বসে আছেন মসজিদে। হঠাৎ করে তাকায় দেখে কোনায় একটা মানুষ, দাড়িগুলো উস্কো খুস্কো, চুলের ভিতরে ময়লা, গালের ভিতরে ময়লা, গায়ের কাপড়ের ভেতরে নোংরা, চোখগুলো তার গর্তের ভেতরে, খাবারের অভাবে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কে রে ওই কোনায়? কোনার লোকটা দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী কয়, ও আব্দুর রহমান কেমনে আসলা, কখন আসলা? ইয়া রাসূলুল্লাহ দিনের আলোতে বের হওয়ার কোনো সুযোগ নাই, তারা আমাদের বডি চেক করে, দুইটা লুঙ্গি লইছিনি লগে, তারা পাহারা দেয়, বডি চেক করে, যদি দুই লুঙ্গি দেখে তারা বুঝে আমরা মদিনায় চলে আসব। কোনো সুযোগ নাই। এক কাপড়ে রওনা করলাম রাতের আধারে। নবী গো অনেক চোখ ফাঁকি দিয়া, জঙ্গল পাহাড় পাড়ি দিয়া কোনো মতে আইসা মদিনায় ঢুকছি। খাবার নাই, পানি নাই, ইয়া রাসূলুল্লাহ কাপড় চোপড় আনতে পারি নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কয়, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, মক্কায় তুই কয়েকজন ধনীর ভিতরে একজন ছিলি, তোর কত শান শৌকত ছিল, তোর পাঞ্জাবি দিল কত সুন্দর, তোর গায়ের রং ছিল কত সুন্দর, আজকে দিন মানতে গিয়া এক কাপড়ে না খাইয়া জায়গা জমি ফালাইয়া চলে আসলা। আল্লাহর নবীর গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আব্দুর রহমান ইবনে আউফকে জড়াইয়া নবী ধইরা দাঁড়াইলেন। দাঁড়াইয়া কয়, আমার আব্দুর রহমান মক্কা থেকে আসছে, কে নিতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? কয়েকজন দাঁড়াই গেল, ইয়া রাসূলুল্লাহ আমারে দেন, আমারে দেন। নবী কয়, না, একজনকে তো সবাইকে দেওয়া যাবে না, ওই তুমি দাঁড়াও, তোমার নাম কি? কয় সাদ ইবনু রবিয়া। আমার নাম সাদ ইবনু রবিয়া। নবী কয়, সাদ তোমারে আমি আব্দুর রহমানকে দিতে চাই। সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মানুষ নিতে চাইল, আপনি আমাকে দিলেন, আমি বড়ই ভাগ্যবান। আমি খুশি মনে আমার ভাই আব্দুর রহমানকে নিয়ে নিলাম, আপনি দোয়া করে দেন। কয়ে যাও, দুইজন আপন ভাইয়ের মতো চলবা। আব্দুর রহমানকে নিয়ে সাদ ইবনু রবিয়া চলে গেলেন বাড়িতে। বাড়ির ঘাড়ায় দাঁড় করাইয়া কয়, ও আব্দুর রহমান ভাই, এটা আমার বাড়ি, আমি আমার বাবার একমাত্র সন্তান, আমার কোনো ভাই বোন নাই, আজকে আপনি আমার ভাই হয়ে গেছেন, আপনি একটু দাঁড়ান। আব্দুর রহমান দাঁড়িয়ে আছে। সাদ ইবনু রবিয়া ঘরের ভেতরে ঢুকলেন। একটা লম্বা রশি, একটা দড়ি তিনি ঘর থেকে আনলেন। ডাক দেখো, আব্দুর রহমান ভাই আপনি এই জায়গায় ধরেন, টিপ দিয়া ধইরা দাঁড়াই থাকেন, টিপ ছাইরেন না। আব্দুর রহমান দাঁড়িয়ে আছে, রশির মাথা নিয়া সাদ ইবনু রবিয়া চলে গেছে বাড়ির অপর প্রান্তে। কয় ধইরা রাইখান, ছাইরেন না। ওই মাথায় গিয়া রশিডারে ডাবল কইরা মাঝামাঝি জায়গায় বাড়ির ভিতরে খোঁটা বসাই দিলে। সাদ যখন বাড়িটার এইভাবে দুই ভাগ করলেন, আব্দুর রহমান কয়, ভাই এটা কি করলেন? কয়, নবীজি না বলছে আপনি আমার ভাই। সুবহানাল্লাহ বলবেন না? তো ভাই হিসাবে আগে তো পুরা বাড়ি আমি ব্যবহার করছি, তখন যেহেতু আপনি ভাই হইছেন, তো আপনি তো অর্ধেক পানা, তো বাড়িটারে কোমরা কাটা দুইটা ভাগ করলাম, এই যে খোঁড়া বয়লাম, এখন কোন ভাগ আপনি নিবেন? এই খণ্ড নিবেন না আপনি এই খণ্ড নিবেন? আব্দুর রহমানকে ভাই যে দেন একটা দিয়েন। বাড়ি যখন ভাগ হইছে, এবার বাড়িতে ঘর ছিল দুইটা। কয়টা? কথা কোনো কয়টা? কয় দুই ঘরের একটা আপনার, একটা আমার। আব্দুর রহমান কয়, বুঝলাম, বাড়িও ভাগ করলেন, ঘরও ভাগ করলেন,
আর একটা বাকি রয়েছে। কয় কি? আমার বিবি আছে 2 জন, আমি 2 বিয়া করছি, আমার ঘরে এখন 2 জন বিবি আছে। আমি চিন্তা করছি আপনারও তো মক্কায় বিবি ছিল, আপনি এক ঘরের ভিতরে একলা একলা হইতে থাকবেন, আমি 2 বউ লই হইতে থাম, কই যায় মানে না। সুবহানাল্লাহ কয় না তো? তো কয় কি চিন্তা করছে? কয় চিন্তা করছি 2 জনের ভিতরে একজনের তালাক দিয়া দেন, তাইলে কম খরচের ভিতরে আপনি বিয়া করে লাইতেন পারবেন। বেশি নতুন বিয়া করতেন গেলে তো টেহা পয়সা অনেক লাগবো, এটা আমরার ভিতরে তো টেহার দরকার নাই। হন আমি 2 বউ দিয়ে কিতা করাম, আর আপনি গিয়ে বউ ছাড়া আমি একজন তালাক দিয়ালাম, আপনি কুদুর গাড়াত খেরন, আমি 2 বউয়ের লোক কুদুর পরামর্শ করে সাদ ইবনে রবিয়া ঘরে ঢুকা দুলু বউরে ডাক দিছে, ডাক দিয়া কখন শুনি কয় কিতা? কয় নবীজি আমার একটা ভাই দিছে, আল্লাহ করলে বাড়িও ভাগ করে লাইছি, ঘরও ভাগ করে লাইছি, অহনুর আমার ভাই সাহেবের তো এই বউ নাই, আমি চিন্তা করছি আমার 2 বউ আর উনি থাকবো বউ ছাড়া, তা আমি আমার 2 বউয়ের ভিতরে একজনের তালাক দিয়ালাম, এটা আমি নিয়ত করছি। শুরু বউ কয় হ দরকার কি হতো 2 জন, একজন তালাক দিয়ালাম। শুরু বউ মনে করছে দিলে তো বট্টারাই দিব কেন, যেহেতু আমি জুয়ান পরে দিয়া বিয়া করছে, আমার কোনো তালাক দিত না, যাও আল্লাহ বাঁচাইছে, নবীজিও ভাই দিছে, আমরা আলগা আলগা বইয়া বইয়া খাইতাম খারাপ। শুরু বউ কয় এই দিয়ালাম, ঝামেলা দরকার নাই, আমরা একজন তালাক দিয়ালাম। এবার সাদ মুস্কি হাসি দিয়া কয় তুমি তো বোধহয় শুনছো না, কোরআনুল কারীমে একটা আয়াত আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যদি আল্লাহর সন্তুষ্টি কেউ পাইতে চায় সবচেয়ে প্রিয় জিনিস দান করণ লাগে। তো প্রিয় তো সুইটারা, তালাক দিলে তো ছুটুটা রে যাওয়ার লাগে। সুবহানাল্লাহ কয় না রে? কষ্ট হইতে আছে, সাইডা যাওয়ার দরকার, সাফা দিয়া বন দেরি হইব। আমি পয়লা মনে করছিলাম বেশি দেরি হইতো না, চিন্তা করে দেখছি অনেক দেরি হইব, অনেক দেরি। সভাপতি থেকে মনে মনে কয় বালিশটা লইয়া আর যাই তো হইতালাম ঘুরান দিয়ে ক্যাডায় উঠে খালি খেয়াল রাখবেন, বিছানার লাগিয়া বয়াই রাখছি, এখানে এসা বিচার হয়ে যাবো। ক্যাডায় উঠে তারে টান দিয়ে জাগাত বয়াই নেবেন, যেন কাইট দিত না পারে। আমিন কয় না রে? কষ্ট হইতে আছে। এখন 2 বউয়ের ভিতরে এক বউ তালাক দিছে, কম পয়সার ভিতরে আব্দুর রহমান ভাই সাহেবের লোকে বিয়া পড়াই দিছে। সুবহানাল্লাহ কয় না তো? তারাও মুসলমান, আমরাও মুসলমান। মুসলমান মন দিয়ে শুনো রে বাড়ি ভাগ হলো, ঘর ভাগ হলো, বিবি তালাক দেওয়া হলো। আবার স্যার ডাক দিয়া কয় ভাই আপনি একটু বসেন, আর একটা ভাগ রইছে। আব্দুর রহমান কয় কি ভাগ? আপনি কি পাগলামি শুরু করছেন? আমি কয়দিন আপনার বাড়িতে থাকবো? সাত কয় যত বছর বাচ্চা থাকেন। নবীনে কইছে আপনি আমার ভাই, আপনি যাইবেন কই? আপনি তো আমার বাড়িতে থাকবেন, কই যাইবেন আপনি? সাত কয় ভাই একটা ভাগ বাকি রইছে, আব্বাই মারা যাওয়ার সময় 1 পোটলা টাকা আমার কাছে রাইখা গেছে। টাকাগুলো এতদিন আমার কাছে আমানত ছিল, আমরা 2 ভাইয়ের টাকা, আপনি একজন আমি একজন। চিন্তা করেছি এখন টাকাটা ভাগ করব, অর্ধেক আপনি নেবেন আর অর্ধেক আমি নেব। আব্দুর রহমান সিল্লাম দেখো ভাই রে, তুমি আর আগারু লাগবে না, টাকার ভাগ লাগবে না। তুমি বাড়ি ভাগ করে দিয়েছো, ঘর ভাগ করে দিয়েছো, আমার জন্য বিবির ব্যবস্থা করে দিয়েছো, টাকার ভাগার লাগবে না। তুমি শুধু আমারে বাজারটা দেখাই দাও। আমি ব্যবসায়ী হিসাবে বড় পাকা ব্যবসায়ী, বুঝদার ব্যবসায়ী, শুধু বাজারটা দেখাই দাও, বাকিটা আমি চিন্তা করব। সাদ ইবনে রবিয়ার হাত ধরে হাতটা ফিরাই দিলেন। আব্দুর রহমান ইবনে আউফকে বাজারে নিয়ে গেলেন। সাদ কম টাকায় মাল কিনলেন, বুদ্ধি করে মালটা বিক্রি করলেন, অনেক টাকা লাভ হয়ে গেল। ইতিহাস সাক্ষী দেয় সামান্য কয় বছরের ভেতরে আব্দুর রহমান ইবনে আউফ মক্কার মদিনার একজন সেরা ধনীতে পরিণত হয়ে গেলেন। কয়েক বছর না যাইতে কয়জনের ভিতরে একজন। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর পরে নবীজির ইন্তেকাল করলেন। আব্দুর রহমান ইবনে আউফ তখনও জীবিত। মক্কায় একটা বন্যা হয়েছে, মদিনায় একটা বন্যা হয়েছে।
ফসল সব মাইর গেছে, মানুষের চুলায় আগুন জ্বলে না, খাবার টাপার পায় না, অনেক অভাব। আর আব্দুর রহমান এত টাকার মালিক। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও জীবিত আছেন। তিনি ডাক দিয়া বলেন, এই একজন গিয়া আব্দুর রহমান রে কইও আম্মায় ডাকে। আব্দুর রহমান রে গিয়া কইছে, ভাই সাহেব আম্মাজান আয়েশা আপনারে ডাকতে আছে। দৌড়ে আব্দুর রহমান আইসে আয়াক, আম্মা আসসালামু আলাইকুম। আম্মা আমার বিলে ডাক দিছিলেন? কহ বাবা তোমার তো ডাক দিছিলাম একটা কথা কনের লেগিয়া। কম্মা কথাটা কি থাকো? কয় কথা তো বেশি কিচ্ছু না, নবীজি এন্তেকালের আগে আমি নিজের কানে শুনছি নবীজি আমারে কইছে, কয় এই আব্দুর রহমান রায় তে জান্নাতও যাইব, কিন্তু তার এত সম্পদ হইব এইটির হিসাব দিতে দিতে তে জান্নাতও যাইতে ফিসে ফুরে যাইব গা, অন্যরা আগ্রহী যাইব গা, তে ওই হিসাব দিয়া যাইতে যেতে একটু দেরি হইয়া যাইব গা। আমি নিজের মুখে এই কানে নবীজির এই কথাটা শুনছি। আব্দুর রহমানের চিল্লান দেখা, মা এটা কি শুনাইলেন আম্মা? আমি কাল লাগিয়া টেহা কামাই করছি, জান্নাতও যাইতে যদি দেরি হয় এই টাকা দিয়ে আমি কি করবো আম্মা? আপনি এটা কি শোনাইলেন? আমার তো ডর দেখাই দিছেন। আম্মা আমার কোনো লাইন করতেন না? ওই চিন্তা করো কি করা যায়। আব্দুর রহমান কানতে কানতে ঘরও গেছে, ঘরও গিয়া বইয়া রইছে। এমন টাইমে এক কর্মচারী গিয়া কয়, আব্দুর রহমান ভাই আপনার যে সিরিয়া থেকে মাল আসার কথা, মাল আইছে 700 উট বুঝাই। কয়শো? 700 উট বুঝাই মাল মদিনায় ঢুকছে। কিতা করতাম? এই আব্দুর রহমান ইবনে আউফ সিল্লান দেয়া কয়, ভাই এই উটটিরে নিয়া নবীজির রওজার কাছে লাইন ধরাইয়া দাঁড় করাম। সুবহানাল্লাহ বলবেন। 700। এই দুইটা লোকটা একটু, দুইটা ছেলেকে বসাই দেন তো একটু। তামাশা করে এই কারবার করবেন না, কোনোদিন এই কারবার করবেন না। মাহফিলের ভিতরে উঠে উঠে খুব খারাপ জিনিস। আমার মনে হয় একটা কথা মনে করছে কইলে তা, আমার মনে হয় এটা বাগমারা মাহফিলের মতো। বাগমারা মাহফিলও কি তো সেটা তো আর শুনছেন না? বাগমারা মাহফিলও গেছি আমি। বাগমারা শুনছেন নি জানো সব? ওই যে কাঠের ফুলেতে এই উত্তর দিয়া, বরকান্তার উত্তর দিয়া, শুকনার দহিন দিয়া, আহারে চিনে না রে, আরে ব্রাহ্মণ খানার ফুরসিন দিয়েছে বাগমারা। বাগমারা মাহফিলও গেছি আমি, ঘন্টাখানে ওয়াজ করে সারছি। পরে দেখি যে একটা সুইটটা ফলা খেলুইছে। আমি জিজ্ঞাসা কি তারে তুই খেলুইছত কেড়ে? আমি খেলুইছি না, আমারে খেলা করাইছে। আমি ওই কেড়াই ডাক লগের তারা কইছে, কই হুজুরের মাহফিলটা তো উঠন যা না, তুই খেলুইয়া চা নমুনাটা কীরকম দেখ। তো খেলুইছি। পরে তারা যখন দমক দিয়া বয়াইলেছে বাহি, তারা নিয়ত ভাঙ্গা বইয়া লাইছে। বাগমারার মাহফিল বানাইও না, সাফা দিয়ে বইয়া থাকা উঠা উঠি নাই। আমিন কয় না তো? জোরে কয় না আমিন? একটা লোক উঠবেন না, ধৈর্য ধরে বসেন, কথা আছে, জরুরি কথা।